চট্টগ্রামে নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুধু ম্যাচ জিতেনি, ইতিহাস গড়ে জিতেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নামার আগেই পরিসংখ্যানটা স্বাভাবিকভাবে লিটনদের মাথায় চাপ দিচ্ছিল। এর আগে কিউইদের বিপক্ষে টাইগারদের এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। ম্যাচের শুরুতে টসে জিতে টাইগার ক্যাপ্টেন লিটন দাস কিউইদের ব্যাট করতে পাঠান। দ্বিতীয় ওভারই রান আউট হয়ে ফিরে যান রবিনসন। মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা ধরে রাখতে পারবে, কিন্তু তারপরই ক্লার্ক আর ক্লেভার মিলে টাইগার সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন। দুজনেই মিলে গড়েন ৮৮ রানের জুটি, দুজনেই করেন 50, আবার দুজনেই থামেন ৫১ রানে। কাকতালটা চোখে পড়ার মতো। ক্লার্ক ৩৭ বলে, ক্লেভার মাত্র ২৮ বলে করেন 50। এই দুজন চলে যাওয়ার পর কিউইরা একটু হোঁচট খায়। ১৫ থেকে ২০ ওভারের মাঝে রান আসছিল না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জ্যাক বস গেলেন মাত্র ১ রানে, ফক্সক্রফট ৩ রানে, কিন্তু অধিনায়ক কেলি শেষ দিকে ২৭ বলে ৩৯ রান করে দলকে একটা লড়াইকুযোগ্য স্কোরে নিয়ে যান। বাংলাদেশের হয়ে রিশাদের ২ উইকেট, শরীফুল, তানজিম সাকিব ও শেখ মাহাদি নেন ১টি করে উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে যখন রান তাড়া করতে নামে বাংলাদেশ, শুরুটা মোটেও ভালো ছিল না। সাইফ আর তানজিদ জুটি দুজনেই কিউই পেসারদের বুঝতেই পারছিলেন না। এই পরিস্থিতিতে ৪১ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। সাইফ গেলেন ১৭ রানে, তানজিদ ২০ রানে। ক্যাপ্টেন লিটন এলেন, কিছুটা আশা জাগালেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। তিনিও ফিরে যান মাত্র ২১ রানে। ৩ উইকেটে ৭৭। ১০ ওভার শেষ, বাকি ১০ ওভারে বাংলাদেশের দরকার তখন ১০০+ রান, অর্থাৎ ওভার প্রতি ১০-এরও বেশি রান। কিন্তু ঠিক এই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। চতুর্থ উইকেট জুটি হৃদয় আর পারভেজ ইমন ম্যাচের মোড় একদম বদলে দেয়। দুই ব্যাটার মিলে রীতিমতো ঝড় তুলতে শুরু করেন। পারভেজ ইমন আউট হলে হৃদয়ের সাথে যোগ দেন শামীম পাটোয়ারি। শেষমেশ বাংলাদেশ জিতে ৬ উইকেটে। শুরুতে মনে হচ্ছিল যে রান তাড়া করতে টাইগারদের হিমশিম খেতে হবে, তবে হৃদয় ইমন ঝড়ে ২ ওভার হাতে রেখেই বাংলাদেশ জয় পায়। আর এই জয়ের সাথে একটি রেকর্ডও হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৩৫ রান তাড়া করে জেতা, সেটা আজ পিছনে পড়ে গেল। টাইগার কোচ ফিল সিমন্স মাঠের বাইরে থেকে যা দেখলেন সেটা নিশ্চয়ই তাকে একটু হাসিয়েছে, সিরিজ জয়ের আশা জাগিয়েছে। সিরিজের বাকি এখনো ২ ম্যাচ, যে কোনো একটি জিতলেই ওডিআই এর পর টি-20 সিরিজও টাইগারদের। আসিফুল হাসান, এনপিবি।